ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক নিদর্শন আল আকসা ধ্বংসের অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন। তাদের অভিযোগ, আল আকসা মসজিদের নিচে গোপনে খনন চালাচ্ছে ইসরায়েল। গেল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ফিলিস্তিনের জেরুজালেম প্রশাসন জানিয়েছে, ইসরায়েলি খনন কার্যের লক্ষ্য হল ইহুদিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করা। ইসরায়েলি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে উমাইয়া আমলের ইসলামী নিদর্শন ধ্বংস করছে, যা সাইটের মুসলমানদের বৈধ মালিকানার জীবন্ত প্রমাণ হিসেবে কাজ করে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বিবৃতিতে আরও বলা হয়, আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার এবং কথিত টেম্পল মাউন্ট বর্ণনাকে প্রতিষ্ঠিত করতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ধ্বংসে নেমেছে ইসরায়েল। আল আকসা মসজিদের ভিত্তি এবং এর ঐতিহাসিক নিদর্শনগুলোর জন্য ইসরায়েলের এমন কর্মকাণ্ড গুরুতর ঝুঁকি তৈরি করছে। ইসরায়েলের এ ধরনের কাজ বন্ধ করে অপরাধের জবাবদিহি নেওয়ার জন্য ইউনেস্কোর হস্তক্ষেপ চেয়েছে ফিলিস্তিন। আল আকসা মসজিদ মুসলিমদের বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, আল আকসা এলাকায় দুটি ইহুদি মন্দির ছিল। 1967 সালে আরব ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল আকসা অবস্থিত। এরপর 1980 সালে আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক স্বীকৃত পুরো শহরটি নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়। নসিন নাওয়ার, চ্যানেল 24।